হ্যালো স্টুডেন্টস, আমি আজকে তোমাদের পড়াবো অমলকান্তি, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। প্রথমে আমি বলে দিই, অমলকান্তি কবিতাটা নেওয়া হয়েছে অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থ থেকে। ডিরেক্ট আমি কবিতাতেই চলে আসছি। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। এটা ফার্স্ট প্যারাগ্রাফ পড়লাম আমি। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। এটার মানে কি? এটার মানে হচ্ছে অমলকান্তি হলো কবির সহপাঠী। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। তার মানে কি, এখান থেকে আমরা কি বুঝতে পারছি? রোজ অমলকান্তি দেরি করে আসতো ক্লাসে, পড়াও পারতো না। তার মানে কি, সে অতটাও মেধাবী ছাত্র ছিল না। শব্দরূপ কি? শব্দরূপ হচ্ছে এক ধরনের বাংলা গ্রামারের একটা পার্ট। মানে এখানে যখন টিচার জিজ্ঞেস করতেন শব্দরূপ, তখন সে পড়া পারতো না। সে কী করতো? সে জানালার দিকে তাকিয়ে থাকতো। তার মানে তার যেই ভাবনা চিন্তাটা, সেটা চার দেওয়ালের মধ্যে আটকে নেই। তোমরা কখনো সময় দেখবে ক্লাসে এমন কয়েকটা স্টুডেন্ট থাকে যারা মন দিয়ে ক্লাস করে, কয়েকজন আছে যারা মন দিয়ে ক্লাস করে না, বদমাশি করে। কয়েকজন এরকমও আছে বদমাশিও করে না, মনেও দেয় না, তাদের মন থাকে বাইরে। এরকমই হচ্ছে অমলকান্তি। অমলকান্তি পুঁথিগত শিক্ষাতে অতটাও ইন্টারেস্টেড ছিল না, অতটা ভালো লাগতো না তার। তাই যখন অমলকান্তিকে জিজ্ঞেস করা হতো শব্দরূপের ব্যাপারে, পড়া যখন ধরা হতো, তখন সে পারতো না, সে বাইরের দিকে তাকিয়ে থাকতো। এই সব দেখে কবির খুব কষ্ট হতো। সাধারণ, তোমার বন্ধু যদি পড়া না পারে তাহলে ডেফিনেটলি খারাপ লাগবে। এবার আমরা পরের প্যারাগ্রাফে চলে আসি। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে আছে। এবার এটাকে বুঝি, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন। সে রোদ্দুর হতে চেয়েছিল। এখানে ফার্স্ট লাইনে বলেছে আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। সাধারণ, আমরা সবাই কিছু না কিছু হতে চাই বড় হয়ে, কিন্তু অমলকান্তি সেই সব কিছু হতে চায়নি। সে মাস্টার হতে চায়নি, ডাক্তার, উকিল, সে হতে চেয়েছিল রোদ্দুর। এখান থেকে আমরা কি বুঝতে পারি? অমলকান্তি হচ্ছে একটি ব্যতিক্রমী চরিত্র, মানে ব্যতিক্রম, এক্সেপশন। সে সবার মতন নর্মালি সবাই যা যা হতে চায়, সে কিচ্ছু হতে চায়নি, সে হতে চেয়েছিল রোদ্দুর। এবার সব রোদ্দুর না, আমরা যে গরমকালে বেরোই, যে একটা হাড়, সেটা খুব কটকটে রোদ্দুর, সেটা আমাদের ভালো লাগে না, সেই রোদ্দুর সে হতে চায়নি। সে কী ধরনের রোদ্দুর হতে চেয়েছিল? না, ক্ষান্ত বর্ষণ কাক ডাকা বিকেলে সেই লাজুক রোদ্দুর। কি সুন্দর করে কবি এখানে একটা সিনকে তুলে ধরেছেন। ক্ষান্ত বর্ষণ মানে বৃষ্টির পর, যে বৃষ্টির পর কাক ডাকা বিকেল, বিকেলবেলায় বৃষ্টির পর যে একটা হালকা সুন্দর মিষ্টি একটা রোদ্দুর দেখতে পাওয়া যায়, হাসির মতো লেগে আছে। মানে এত সুন্দর মিষ্টি লাগে, যেটা দেখে মনে হয় পাতাগুলো যেন হাসছে। সেরকম একটা সুন্দর রোদ্দুর হতে চেয়েছিল। এবার আমরা এটাকে আরেকটু মেটাফরিক্যালি যদি আমরা ভাবি, তোমরা নিশ্চয়ই ইংলিশে পড়েছো মেটাফর, যেটাকে বাংলায় বলে রূপক। তো মেটাফরিক্যালি আমরা যদি এই কথাটা ভাবি, তাহলে যখন বৃষ্টি হয়ে যায়, তারপরে যখন একটা হালকা মিষ্টি রোদ্দুর দেখা যায়, সেটা কি সবার মনে স্পর্শ করে? ঠিক সেই রকম অমলকান্তি চেয়েছিল যাতে সে মানুষের মনের ভেতরটা স্পর্শ করতে পারে, মানে মানুষের ভেতরে, মানে সবার ভেতরে যেন সে একটা জায়গা করে নিতে পারে। ঠিক আছে, এবার আমরা পরের স্ট্যান্সায় গেলাম। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা কবির সহপাঠী, তারা যারা বলেছিল যে মাস্টার হতে চাই, সে মাস্টার হতে পেরেছে। ডাক্তার যে বলেছিল হতে চায়, সে ডাক্তার হতে পেরেছে, উকিল হতে পেরেছে।
কিন্তু অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। এবার রোদ্দুর মানে কি সে সত্যিকারের সানলাইট হতে চেয়েছিল? না, রোদ্দুর মানে সে, আমি আগেই বললাম, অমলকান্তি এমন একজন মানুষ হতে চেয়েছিল যে সকল মানুষের মনকে স্পর্শ করে যেতে চায়, যে কিনা সকলের চেনা একজন ব্যক্তিত্ব হয়ে যেতে পারে। এবার এখানে লিখেছে সে অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। এটা কি দ্য আইরনি, মানে কি বিপরীত ধর্মী। এরকম ফিগার অফ স্পিচ কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? ইংলিশে যেরকম তোমরা ফিগার অফ স্পিচ ইউজ করো, বাংলাতেও কিন্তু এরকম করতে হবে, তাহলে মার্কস ভালো ওঠে। এবার বিপরীত ধর্মী কেন হচ্ছে? দেখো, রোদ্দুর মানে কি লাইট, আলো। এবার তার কন্ট্রাডিকশন কি হচ্ছে? অন্ধকার ছাপাখানা। সে আলটিমেটলি একটা অন্ধকার ছাপাখানাতেই কাজ করতে হয়েছে তাকে। এবার প্রশ্নটা হলো, অমলকান্তি কেন রোদ্দুর হতে পারেনি? তার মূল কারণ হয়তো অর্থনৈতিক দুরবস্থার জন্য। অমলকান্তির অর্থনৈতিক দুর্বলতার কারণে সে তার স্বপ্ন পূরণ করতে পারেনি। এবার বলেছে যে সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। তার মানে কি, তাকে এই অর্থ উপার্জনের জন্যই নিজেকে বিলিয়ে দিতে হয়েছে। সে যেহেতু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হতে পারেনি, যেমন আমরা একদম প্রথমে দেখেছি যে পড়া পারতো না, ক্লাসে দেরি করে আসতো, শব্দরূপ জিজ্ঞাসা করলেই হা করে বাইরের দিকে তাকিয়ে থাকতো। সো যেহেতু সে পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হতে পারেনি, তাই তাকে শেষ পর্যন্ত একটি অন্ধকার ছাপাখানায় কাজ করতে হয়েছে। তারপর দেখি মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। খুব সিম্পল। কবি অমলকান্তির বন্ধু। অমলকান্তি যখন তার বাড়িতে আসে তখন চা খায়, গল্প করে, তারপর উঠে চলে যায়। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। পরের স্ট্যান্জা। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসেই সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। এখানে আমাদের বলতে কী বোঝাচ্ছে? আমাদের বলতে কবি এখানে বোঝাচ্ছেন তার সহপাঠীদের কথা। এখানে যে মাস্টার হয়েছে সে ডাক্তার হতে পারত, যে ডাক্তার হয়েছে সে উকিল হতে পারত, মানে এগুলো তো বিভিন্ন পেশা। এবার যার মাস্টার হওয়ার ক্ষমতা ছিল, সে আরেকটু পুঁথিগত বিদ্যা লাভ করলে ডাক্তার হয়ে যেত, উকিল হয়ে যেত। মানে যারা যা চেয়েছিল সবাই তাই হতে পেরেছে, এক্সেপ্ট অমলকান্তি। সে উত্তর হতে পারেনি, তারই একমাত্র উচ্চপূরণ হলো না। খুব ইজি এই প্যারাগ্রাফটা, বেশি ইম্পর্টেন্ট কিছু নেই। পরেরটায় গেলাম, পরের 3 লাইন। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। শেষ প্যারাগ্রাফ, কনক্লুডিং প্যারাগ্রাফ। এখানে আমরা কি বুঝতে পারছি? অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, তার স্বপ্নটা পূরণ হয়নি। সেই অমলকান্তি ছোটোবেলায় সে ভেবেছিল সে রোদ্দুর হতে চায়, সে রোদ্দুরের কথা ভাবতো, সে প্রকৃতির কাছে থাকতে চেয়েছিল, সে প্রকৃতির সঙ্গে জুড়ে থাকতে চেয়েছিল। তাই সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। ইজি জিনিস। সে রোদ্দুরের কথা ভাবতে ভাবতে সে চেয়েছিল রোদ্দুর হয়ে যেতে। আমি আগেও বলেছি রোদ্দুরের তাৎপর্য কী। হ্যাঁ, এই হলো পুরো কবিতাটা। আমার মনে হয় তোমরা বুঝে গেছো। যদি না বুঝে থাকো, যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্টসে জানিও। আমি বলবো এই কবিতাটা একদমই স্কিপ করবেন, এটা খুবই সুন্দর একটা কবিতা, খুব ইজি কবিতা। আর তোমরা যারা 2025-এ বোর্ডস দিচ্ছ তাদেরকেই বলে রাখি, এই কবিতাটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ বিগত 2 years আসেনি ICSE. So please don't skip this, and do let me know if you want another video on any topic. And yeah, all the best for your boards exam.